যতই যাই হোক রোদ বৃষ্টি ঝড় পরীক্ষার সময় স্কুলে যেতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। কার এক্সাম কেমন গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে আমার আম্মু রান্না করেছে গরুর মাংস, তার সাথে সাদা ভাত আর মাছ ভুনা। এই কথাটা সত্য কিনা জানি না যে পরীক্ষার সময় ডিম খেতে নেই, ডিম খেলে নাকি পরীক্ষায় ডিম দেয়। তো যাই হোক, এই জন্যই আজকে আমার আম্মু ডিম তরকারি রান্না করেনি। আমি এখানে মাছ ভুনা দিয়ে অল্প একটু ভাত খেয়েছি আর গরুর মাংস দিয়ে। দুইটা তরকারি অনেক বেশি মজা হয়েছে। আমি সকালবেলা অতটা খাবার খেতে পারি না, কিন্তু আমার আম্মুর রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, যার কারণে আমি একেবারে চেটে পুটে খেয়েছি। এখানে আমি স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর এখানে রেডি হয়ে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেছি আমি আর আমার আম্মু। তো এখানে অনেক কষ্ট করে চক দিয়ে যাচ্ছি, আর যেহেতু কালকে অনেক বৃষ্টি হয়েছে তাই মাটি একেবারে কাদা হয়ে গেছে। আমি কয়েকবার পড়েই গেছিলাম, আম্মু আমাকে ধরেছে, যার কারণে আর পড়িনি। এটা দ্বারাই বোঝা যায় যে মা ছাড়া দুনিয়া অন্ধকার। আজকে আমাদের লাকটা অনেক বেশি ভালো। একটু সামনে আগাতেই দেখি একটি মিশু, তো তাড়াতাড়ি করে মিশুতে উঠে পড়েছি। আর এখন আমি আর আমার আম্মু ভিউটা এনজয় করতে করতে চলে যাচ্ছি জিআর স্কুলের উদ্দেশ্যে। আপনারা কে কে গোয়ালদির এই মসজিদটাকে চিনেন? এটা নাকি অনেক বছরের পুরনো, আর এটার জন্য আমরা যে এলাকায় থাকি সেই এলাকাটা অনেকটাই ফেমাস। আর এই তো আমি আর আমার আম্মু ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি। আর আজকের ভিউটা ছিল অনেক সুন্দর। আমার কাছে এরকম ওয়েদার অনেক বেশি ভালো লাগে। এই হসপিটালটা চক্ষু হসপিটাল। যাদের চোখে বিভিন্ন সমস্যা দেখা যায় তারা এই চক্ষু হাসপাতালে আসে। আর এখানে যারা তাবলিকে আসে তারা এখানে থাকে। যারা সোনারগাঁ এলাকায় থাকে তারা এই বাজারটাকে চিনেন এমন কেউ নেই। এই বাজারটা সোনারগাঁ জাদুঘরের পাশে, আর এই বাজারটাকে বলে পানাম বাজার। সামনে যে পুরনো ইটের বিল্ডিং গুলোকে দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং গুলো হলো সোনারগাঁর ঐতিহ্য। এখানে মানুষরা দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, আর এটার নাম পানাম নগর। আর আমি প্রত্যেক দিনই সোনারগাঁ জাদুঘরের পাশ দিয়ে আসা যাওয়া করি। এই স্কুলে আমি পড়াশোনা করি। এই স্কুলের নাম সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ। এটা আমাদের স্কুলের বাহিরের সাইড। স্কুলে গিয়েই দেখি আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। এখানে আমি আর আমার ফ্রেন্ড একটা মিরর ভিডিও নিলাম, কিন্তু আয়নাটা অনেক অপরিষ্কার। তো যাই হোক, এখান দিয়ে উপরের সিঁড়ি দিয়ে 3 তলায় উঠা যায়। এটা আমাদের স্কুলের ভিতর দিক দিয়ে। স্কুলের ভিউটা এমনি অনেকটাই সুন্দর, অনেক বড়, আবার খেলার মাঠও আছে। আমাদের স্কুলে প্রাইমারি এবং কলেজ দুইটাই আছে। যারা চায় তারা এখান থেকে পুরো পড়াশোনা কমপ্লিট করতে পারবে। আজকে আমাদের তেমন কোনো পরীক্ষা নেই, জাস্ট নাম ডাকবে আর 50 টাকা করে জমা দিয়ে বাড়িতে চলে যেতে হবে। আমি 50 টাকা জমা দিয়ে এখন বাড়িতে চলে যাব। আমার সবকিছু কমপ্লিট। এখন স্কুল থেকে বের হয়ে যাচ্ছি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আর আমার ফ্রেন্ড একটা ভিডিও নিচ্ছি। আজকে আমাদের পরীক্ষা শেষ। ভেবেছিলাম পরীক্ষার পর কিছুদিন মনে হয় স্কুলটা বন্ধ দিবে, কিন্তু স্কুল কোনো বন্ধ নেই, কারণ এবার নাকি এসএসসি পরীক্ষায় অনেকেই ফেল করেছে। আর এবার নাকি আমাদের স্কুল থেকেও 70% স্টুডেন্ট ফেল করেছে। আর এবার যে আমাদের পরীক্ষা হয়েছে, আমরা তেমন ভাবে কোনো পড়া কমপ্লিট করতে পারিনি বা পরীক্ষার প্রিপারেশন নিতে পারিনি, তবুও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি আর আমার আম্মু বাড়িতে চলে যাচ্ছি। আমাদের স্কুলের একটা দিক খুবই ভালো, স্কুলের যাবতীয় যত প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায়, দূরে কোথাও কেনার জন্য যাওয়া লাগে না। তো এখানে আমার আম্মু জিজ্ঞেস করতেছে আমি কি খাবো। আমার আম্মু বলতেছে যে আমাকে পরোটা কিনে দিবে, কিন্তু পরোটার দোকানে গিয়ে দেখি যে পরোটা শেষ। এখন আরেকটা মিশু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখানে এসে পড়েছি পানাম বাজারে। আর এই বাজারে সবকিছুই পাওয়া যায়। ভোর সকালবেলা অনেক জমজমাট থাকে। আর এই জায়গাটাকে কে কে চিনেন বলেন তো? যারা সোনারগাঁয় থাকে বা যারা সোনারগাঁয় কখনো ঘুরতে এসেছে তারা এই জায়গাটাকে অবশ্যই চিনবে। এই জায়গাটা হলো সোনারগাঁ জাদুঘর। আর এই সোনারগাঁ জাদুঘরের জন্যই সোনারগাঁ এলাকাটা এতটা ফেমাস। আর আমি তো জিআর স্কুলে পড়ি, তাই আমাকে প্রত্যেক দিনে এই জায়গা দিয়ে আসা যাওয়া করতে হয়। তো আমি আমার বাড়ির কাছাকাছি এসে পড়েছি। তো এই তো আমাদের এলাকায় আমি এসে পড়েছি। এখন মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। তো আমি বাড়িতে এসে পড়েছি। তো যাই হোক, কার এক্সাম কেমন গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।